বাংলাদেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 16 ধাপ এগিয়েছে। দেশের জন্য একটা সুখবর হলেও হয়তো আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো আরো বেশি চেয়েছিলাম যে আমাদের গণমাধ্যম পরিস্থিতি পরিবেশ আরো ভালো থাকবে। যদি সেই সুযোগকে একটা মানদণ্ড ধরি, তারপর আমরা অনেক নিচের দিকেই আসলে আছি। গণমাধ্যমের উপরেই হস্তক্ষেপ, এর একটা যেমন আইনি দিক আছে, এর একটা সাংস্কৃতিক দিকও আছে। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে, সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো, সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত, সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত। দ্বিতীয়ত, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচুর মিসইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি। সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত, কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে, বক্তব্য কোর্টকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তাই আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরো ইতিবাচক হবে। যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায়, বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে। মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত। কর্পোরেট মালিকানা কোন একটি গোষ্ঠী বা কায়েমি স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায়, ফলে গণমাধ্যমগুলো জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য ধারণ করে। মিডিয়ার যে আয়ের, গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস, মালিকানা, একটি কর্পোরেট মালিকানায় কতটি পত্রিকা থাকতে পারবে, সেই বিষয়ে আমাদের নীতি, সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। মিডিয়ার বিকাশটা বিগত 16 বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে। নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে এই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আসেনি। জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের অধিকার হরণ থেকেই আন্দোলনের যাত্রা শুরু। এই আকাঙ্ক্ষাকে ধরেই আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমের যে ধরনের দলীয়করণ দেখি, গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি, গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি, সেগুলা থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে। গণমাধ্যম নানামুখী চাপের মধ্যে বিভিন্ন সময় পড়েছে। একটা হচ্ছে সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি, হয়তো আমার সময়ে একেবারেই কম ছিল, কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল। কেন বিশেষ বিশেষ গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল, সেটিও আমাদের আসলে বিশ্লেষণ করা প্রয়োজন। আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে। কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নাই, বরং বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো এসেছে আমরা গণমাধ্যমের পক্ষে থেকেছি। কিন্তু একই সাথে গণমাধ্যমে যে বিগত সময়ের ভূমিকা বা গণমাধ্যমের ভিতরে যে নানান ফ্যাসিবাদী প্রবণতা, সেটার বিরুদ্ধে আমরা কখনো কখনো বলেছি। কিন্তু এই বলার মানে এই না যে আমরা মুক্ত গণমাধ্যমের বিপক্ষে, বরং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে মুক্তভাবে জনগণের পক্ষে কথা বলতে পারে, সেই উদ্দেশ্যেই মূলত এই বক্তব্যগুলো বিভিন্ন সময় এসেছিল। আমরা সে আকাঙ্ক্ষা করি, সেই প্রতিশ্রুতি রাখি যে বাংলাদেশে একটি মুক্ত গণমাধ্যম এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে।